তো বুঝেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। 9 - 512 একটা ফ্যাক্টরাইজেশন। ওকে, এখন আমরা এতক্ষণ পর্যন্ত আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার এই সব ফর্মুলা ইউজ করছিলাম। এবার a কিউব মাইনাস b কিউব a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ইউজ করব। তো সেগুলো আগে দেখে নেওয়া যাক। a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। অথবা আরেকটা ফর্মুলাও ইউজ হয়, বাট এখানে ওটা ইউজ হবে না। সেটা হচ্ছে a মাইনাস b তার কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। কিন্তু আমরা এখন এটা ইউজ করব। ঠিক সেরকম a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। অথবা আরেকটা ফর্মুলাও আছে a প্লাস b তার কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমরা এটা ইউজ করব, বাট এটা ইউজ করব না এখন, যদি লাগে তো আমরা ইউজ করব। তো একবার ফর্মুলাগুলোর দিকে দেখা যাক। a কিউব মাইনাস b কিউব a মাইনাস b মাইনাস থাকলে মাইনাস লিখেছি ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, নট 2ab 2ab যেন কেউ ভুল করে লিখে দেবে না, ab। আচ্ছা, যখন মাইনাস থাকছে তখন এখানে প্লাস হচ্ছে, আর যখন প্লাস থাকছে তখন এখানে মাইনাস হচ্ছে। এটাই জাস্ট একটাই, এখানে প্লাস থাকলে প্লাসই হয়েছে, নরমাল, একদম মনে রাখো, ভেরি ইজি। আর দ্বিতীয় ফর্মুলাটা এখন ইউজ হবে না, যখন ইউজ হবে তখন আমরা ইউজ করব। তো t টু দি পাওয়ার 9 - 512 এটাকে আমরা লিখতে পারি t এর কিউব তার কিউব। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমাদের t টু দি পাওয়ার 9 হয়ে যায়। কি করে? এটা তো আমরা জানি, a স্কয়ার তার বাইরে কিউব মানে a স্কয়ার ইনটু 3 মানে হচ্ছে a টু দি পাওয়ার 6। এগুলো তো আমরা নরমালি জানি। তো ঠিক সেরকম সেটাকেও তো কোনো কিউবের আকারে প্রকাশ করতে হবে। তো 512 কার কিউব? 512 হচ্ছে 8 এর কিউব। কি করে হয় একবার দেখে নেওয়া যাক। 28 কত? 64। আর একটা 8 গুণ করব, 8 গুণ 8 গুণ 8 তিনবার গুণ হচ্ছে 28 64 আছে 4 8 29 2 হাতে গুলো 3 6 8 8 গুণ করতে 51। a হচ্ছে t কিউব আর b হচ্ছে 8। তো লেটস স্টার্ট। ফর্মুলা যে a b মানে t কিউব মাইনাস 8 a স্কয়ার মানে t কিউবের হোল স্কয়ার। তো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমাদের আবার, প্লাস ab প্লাস t কিউব ইনটু 8, তাহলে প্লাস b স্কয়ার মানে 8 এর হোল স্কয়ার। ওকে, শেষ। t কিউব মাইনাস 8 আর এটা হয়ে গেল t টু দি পাওয়ার 3 দুগুণে 6 3 ইনটু 6 একটু আগে আমি দেখিয়েছিলাম a টু দি পাওয়ার 2 ইনটু a টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 6। তো t টু দি পাওয়ার 6 প্লাস 8t কিউব সংখ্যাটা আগে লিখলাম প্লাস 64 আর আসছে 64। ওকে, তো মিডল টার্ম তো এই সব হবে না, কারণ দেখে বোঝা যাচ্ছে এটা মিডল টার্মের ফর্মে নেই। বাট এই যে অঙ্কটা, এটাকে আমি আবার সেম প্রসেসে এই জিনিসটাই ভাঙবো। কি করে দেখে দাও। প্রথমে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, t তার কিউব লিখলাম মাইনাস এটা তো 2 তার কিউব 2 গুণে 4 4 গুণে 8, তারপরে এটা আবার a কিউব মাইনাস b কিউবের ফর্মে চলে গেল। এটা যেরকম আছে সেরকম লিখে দিই 8t কিউব প্লাস 64। নেক্সট লাইন a মাইনাস b তার মানে t মাইনাস 2 अगेन। নেক্সট লাইন কি t তার হোল স্কয়ার মাইনাস থাকলে ওখানে প্লাস আছে জানি ab t ইনটু 2 প্লাস b স্কয়ার মানে 2 তার হোল স্কয়ার। আর এটাতে যেরকম আছে সেরকম চলবে t টু দি পাওয়ার 6 প্লাস 8t কিউব প্লাস 64। নেক্সট লাইন যেটা হচ্ছে t মাইনাস 2 যেরকম আছে সেরকম, এটা হচ্ছে t স্কয়ার প্লাস 2t প্লাস 2 দুগুণে 4 t টু দি পাওয়ার 6 প্লাস 8t কিউব প্লাস 64। এই অঙ্কটা কি আর হবে? একদমই হবে না, কারণ এটাও মিডল টার্মের ফর্মে একটা এসে গেছে, কিন্তু 4 এখানে 1 আছে, তাহলে 4 1 কে 4 এবং 2 করতে হবে। তাহলে 2 দুগুণে 4 হয় শুধুমাত্র 4 1 কে 4 হয়, কোনোটা দিয়েই 2 করা যাবে না। তাই এই পাবো প্লাস 8/b কিউব। লেটস স্টার্ট, এটা শুরু করা যাক, ভেরি ইজি। 1 বাই এটা লিখবো আমরা 2a তার কিউব। এখন 2a কেন লিখলাম সেটাকে বলে দেওয়া যাক। আচ্ছা, 1/2a তার কিউব কি করে হলো সেটা দেখে নেওয়া যাক। 1 এর কিউব মানে 1ই এবং 2a তার কিউব মানে 2a ইনটু 2a ইনটু 2a 2 দুগুণে 4 4 দুগুণে 8 a গুণে 8a কিউব। তো 8a কিউব জাস্ট লাইক দিস। তো a কে আমরা 8 কে আমরা 2 লিখতে পারি, আর b তো b নরমাল, তার কিউব করে দিলেই 2 এর কিউব এবং b এর কিউব হচ্ছে 8 এন্ড b তার কিউব। নেক্সট যেটা করব, আমাদের তো ফর্মে চলে এসেছে, তাহলে কি ফর্মে এসেছে a কিউব প্লাস b কিউব। আচ্ছা, a কিউব প্লাস b কিউব মানে নিচের ফর্মুলাটা। ওকে, নিচের ফর্মুলাটা এখন আমরা ইউজ করব। কোন ফর্মুলাটা? প্রথমটা ইউজ করব।
a প্লাস b মানে এটা প্লাস এটা, ওকে লিখি 1/2a প্লাস 2/b। পরের লাইন হচ্ছে a স্কয়ার মানে 1/2a তার হোল স্কয়ার মাইনাস ab মাইনাস এটা ইনটু এটা 1/2a ইনটু 2/b প্লাস b স্কয়ার মানে 2/b তার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এখানে 2 2 কেটে যাচ্ছে, কেটে দিলাম 1/2a প্লাস 2/b 1/4a স্কয়ার মাইনাস এখানে 1/ab প্লাস 4/b স্কয়ার। কি করে হলো সেটা আরেকবার দেখে নেওয়া যাক। 1/2a লিখেছি প্লাস 2/b যেরকম আছে সেরকম 1/2a তার হোল স্কয়ার, 1 এর হোল স্কয়ার মানে 1ই, 2a তার হোল স্কয়ার মানে 2a * 2a 4a স্কয়ার মাইনাস এখানে উপরে কিছু নেই মানে 1/4 আছে শুধু, আর a * b নিচে পড়েছিল ab প্লাস 2 এর হোল স্কয়ার 4 b এর হোল স্কয়ার b স্কয়ার 4/b স্কয়ার। চলে আসছে 2a³ - b³ তার কিউব মাইনাস b টু দি পাওয়ার 9। ওকে 2a³ - b³ তার কিউব মাইনাস b টু দি পাওয়ার 9 কে আমরা b³ তার কিউব লিখতে পারি। তো ফর্মে চলে আসলো a³ - b³, এখানে এইটা পুরোটা হচ্ছে a আর এটা হচ্ছে b। a³ - b³ এর ফর্মুলা ওই যে ওখানে আমাদের, তো a - b তার মানে 2a³ - b³ এটা হচ্ছে a মাইনাস b মানে মাইনাস b³। আর নেক্সট লাইন এখানে যেটা হবে সেটা হচ্ছে 2a³ - b³ তার হোল স্কয়ার প্লাস ab মানে এটা ইনটু এটা প্লাস b³ এর হোল স্কয়ার b স্কয়ার। পরের লাইন যেটা হবে 2a³ - b³ মানে মাইনাস 2b³। এবার ওটাই চলে দিই, এটা তো ফর্মুলা a স্কয়ার - 2ab + b স্কয়ার, ওটা আগে করে নিই হোল স্কয়ার মাইনাস 2 * 2a³ * b³ প্লাস b³ তার হোল স্কয়ার প্লাস এবার এই দুটো গুণ করে দিই 2a³ b³ মাইনাস b³ * b³ b টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 3 * b 3 টু দি পাওয়ার 2 মানে 3 2 6, তাহলে এটাও b টু দি পাওয়ার 6। পরের লাইন এইখান থেকে আমরা 2 কমন নিয়ে নেব, তাহলে a³ - b³ হয়ে গেল এবং এইটা আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিই 4a টু দি পাওয়ার কিউব ইনটু 2, তাহলে 4a টু দি পাওয়ার 6 হয়ে গেল মাইনাস 2 দুগুণে 4 a³ b³ প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 2a³ b³ প্লাস, আচ্ছা এখানে b টু দি পাওয়ার 6 মাইনাস এখানে b টু দি পাওয়ার 6 প্লাস, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আর কিছু থাকছে না এখানে। এইবার 2 এটা তো আমাদের একটা a³ - b³ ওটা তো ফর্মুলায় বসিয়ে দেব, তাহলে এই a³ - b³ কে আমরা লিখতে পারি যে a - b * a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এটা একটুখানি অঙ্ক বাকি আছে সেটা হচ্ছে 4a টু দি পাওয়ার 6 লিখলাম মাইনাস 4a³ b³ প্লাস 2a³ b³ মানে মাইনাস 2a³ b³ প্লাস 2 থেকে মাইনাস 4 বিয়োগ করলে মাইনাস 2 আর প্লাস b টু দি পাওয়ার 6। অঙ্ক ফিনিশড। একটু দেখে নি মিডল টার্ম হয় কিনা, 4 আছে 2 করতে হবে, 2 দুগুণে 4 হবে না, ফিনিশড। এই অঙ্কটা করার জন্য আমাদের আরো দুটো ফর্মুলা এসে গেছে, সেই ফর্মুলাগুলো একটু দেখে নেওয়া যাক। a প্লাস b তার কিউব সমান a প্লাস b তার কিউব, কিন্তু নট a³ - b³ বা a³ + b³ a প্লাস b তার কিউব, যেমন a প্লাস b তার হোল স্কয়ার আছে সেরকম a স্কয়ার বলছি a³ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b³ ঠিক সেরকম a³ - b³ এর ফর্মুলা a³ - 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস মাইনাস b³ এখানে মাঝখানে কিন্তু মাইনাস আছে আর উপরটা সবই প্লাস, আর এই ফর্মুলাটা তো আমরা ইউজ করছি এতক্ষণ ধরে। তো আমরা দেখছি a³ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b³ কিসের ফর্মুলা? a প্লাস b তার কিউবের ফর্মুলা, আর 8টাকে আমরা 2 তার কিউবের ফর্মুলায় লিখতে পারি। এখন এটা কিসের ফর্মুলায় চলে গেল? a³ - b³ এই পুরোটা a পুরোটা এটা b, ফর্মুলা হচ্ছে a - b, তার মানে হচ্ছে a প্লাস b, a মাইনাস b মানে কি a মাইনাস b আর কি a স্কয়ার মানে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a প্লাস b মাইনাস 2, এটা তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে 2a প্লাস 2b, এটা হচ্ছে 2 গুণে 4। ওকে অঙ্ক ফিনিশ। সো
নেক্সট ফ্যাক্টরাইজেশন x³ + y³ - 12xy + 64। ওকে, এটার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে এটা। আজকে নতুন একটা ফর্মুলা শিখবো আমরা, a³ + b³ + c³ - 3abc equal to a + b + c into a² + b² + c² minus ab minus bc minus ca। very easy, মনে রাখা। a³ + b³ + c³ minus 3abc equal to a + b + c into a² + b² + c² minus ab minus bc minus ca। ওকে, তো এই ফর্মুলাটার মাধ্যমে আমরা এই অঙ্কটা করব। কি করে করব এটা দেখে নিচ্ছ, এরকমই একটা ফর্মের মতো মোটামুটি আছে, দেখে বোঝা যাচ্ছে না এখন, কিন্তু বাট এক্ষুনি দেখো আমরা বুঝতে পারবো কি করে হচ্ছে। তো আমরা x³ লিখলাম যেরকম a³ আছে, প্লাস y এর কিউব লিখলাম যেমন আছে, আর এই 64টা এর পাশে নিয়ে আসবো এবং 4 এর কিউব, 4 4 এ 16, 4 16 64। ওকে, তাহলে দেখো a³ + b³ + c³ এসে গেল। মাইনাস চিহ্ন এখানে অলরেডি এটা দেওয়া আছে, মাইনাস লিখলাম। 3 ও লিখে দিন, কিন্তু a মানে এখানে x, b মানে এখানে y, c মানে এখানে 4। 12xy হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া যাক। 12xy, তাহলে পুরো একদম ফর্মে চলে আসলো ওটা। a³ মানে এখানে হচ্ছে x, y মানে হচ্ছে b, 4 মানে হচ্ছে c, 3abc। ওকে, এবার ফর্মুলা লিখে দাও। a + b + c মানে x + y + 4, ভেরি ইজি। আর নেক্সট লাইন যেটা হবে x² মানে x এর হোল স্কয়ার প্লাস y², ওকে, প্লাস c² মানে 4 এর হোল স্কয়ার মাইনাস ab মানে x * y মাইনাস bc মানে y * 4 মাইনাস ca মানে 4 * x। পরের লাইন হয়ে গেছে অঙ্কটা, x + y + 4 x² + y² প্লাস মাইনাস xy মাইনাস 4y মাইনাস 4x। একটু সাজিয়ে গুছিয়ে লেখা যেতেই পারে, x + y + 4, ফার্স্টে আমরা x² লিখি প্লাস y² লিখি প্লাস মাইনাস 4x লিখি মাইনাস 4y লিখি মাইনাস xy লিখি প্লাস 16 লিখি। না লিখলেও কিছু যায় আসে না, এই লাইনটা এটাও সঠিক आंसर। ওকে, ফিনিশ। তো আমাদের এই অঙ্কটার মধ্যে যেটা হলো সেটা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ হলো। আরেকবার ফর্মুলাটা বুঝে নেওয়া যাক। x³ + y³ - 12xy + 64 ছিল। আমি কি করলাম, x এর কিউব লিখলাম প্লাস y এর কিউব লিখলাম আর 64 কে 4 এর কিউব লিখলাম, 4 4 16, 4 16 64। তাহলে a³ + b³ + c³ ফর্মুলায় চলে আসছে মাইনাস 3 abc মানে a হচ্ছে এখানে x, b হচ্ছে y, c হচ্ছে 4। তাহলে এই দুটো গুণ, এই তিনটে গুণ করলেও কিন্তু আলটিমেটলি 12xy হচ্ছে। এগুলো সব গুণ করে 12xy হচ্ছে। তার মানে আমাদের এটা আছে, এটা আছে, এটা 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 এটা। এবার কিন্তু এটা ফর্মুলার আকারে চলে এসেছে। ফর্মুলা আমরা দেই a + b + c মানে x + y + 4 লিখেছি প্লাস ইনটু x² মানে a², তারপরে b² আছে মানে y², তারপরে c² আছে মানে 4 এর হোল স্কয়ার মাইনাস ab মানে x * y xy, তারপরে মাইনাস bc মানে y * 4 4y মাইনাস ca মানে 4 * x 4x। একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, ব্যাস। নেক্সট ফ্যাক্টরাইজেশন 8a³ - 27b³ - 1 18ab। তো এটাকে আমরা কি করে করব তার আগে দেখে নেওয়া যায়, এখানে আমার প্লাস এর জায়গায় মাইনাস আছে। ওকে, তো নো প্রবলেম, আমরা করে দেব। 2a তার কিউব কেন হলো, 2 দুগুণে 4 4 দুগুণে 8, 2 এর কিউব আর a এর কিউব তো obviously 8a³। নেক্সট এবার এখানে দেখছি প্লাস থাকে কিন্তু এখানে তো মাইনাস আছে, কিন্তু আমরা এখানে প্লাসই লিখব আর ভেতরে লিখব -3b তার কিউব। কেন লিখলাম, কারণ -3b তার কিউব মানে -3b 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 মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9 3 9 27 b কিউব। তাহলে হয়ে গেল -27b³ মানে এখান থেকে যেটা বের হবে সেটা হচ্ছে -27b³ আর যেটা মাইনাসে প্লাসে -27b³ মিলে যাবে অঙ্ক। তার মানে আমাদের প্লাস দরকার ছিল ওখানে এসে গেছে। সেম জিনিস এখানেও করব, -1 তার কিউব। -1 এর কিউব মানে কি, -1 * -1 * -1 মানে -1ই হবে, কারণ -1 প্লাস প্লাস মাইনাসে মাইনাস 1 * 1 * 1 1। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আগের ফর্মে চলে আসলো। এবার এখানে আরেকটা জিনিস বাকি, -3abc 3 a মানে হচ্ছে 2a, যা আছে সেটা 2a, b মানে হচ্ছে -3b, c মানে হচ্ছে -1। এবার একবার মিলিয়ে দেখি যে -18ab হচ্ছে কিনা। এখানে তো মাইনাস অলরেডি আছে, কিন্তু তারপরে এখানে দুটো মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস,
প্লাসে মাইনাসে মাইনাস, তারপর মাইনাসই হচ্ছে। ওকে, 3 দুগুণে 6, 3 6 18, a b। তাহলে কমপ্লিট পুরো একদম ফর্মুলা চলে এসেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আসলে a কিউব প্লাস b কিউব মানে এটা হচ্ছে ফর্মুলাটা অনুযায়ী বলছি। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এখানে এটা a, এটা b, এটা c, মাইনাস 3abc, 3 ইনটু a ইনটু b ইনটু c মিলে গেছে পুরো। তাহলে ফর্মুলা অনুযায়ী কি a প্লাস b প্লাস c। ওকে, 2a প্লাস মাইনাস 3b প্লাস মাইনাস 1, a প্লাস b প্লাস c। পরের লাইন কি করব, a স্কয়ার মানে 2a তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে 3 মাইনাস 3b তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c তার হোল স্কয়ার। তারপর আছে মাইনাস ab মানে মাইনাস 2a ইনটু মাইনাস 3b, কারণ মাইনাস 3b টা এখানে b, মাইনাস bc, b কত মাইনাস 3b, c কত মাইনাস 1, আর মাইনাস ca মানে মাইনাস মাইনাস 1 ইনটু 2a। একবার লাইনটা বুঝে নেওয়া যায়, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3 ইনটু a ইনটু b ইনটু c অনুযায়ী হচ্ছে a প্লাস b প্লাস a প্লাস b প্লাস c করেছি। পরের লাইন a স্কয়ার মানে এটার হোল স্কয়ার, b স্কয়ার মানে এটার হোল স্কয়ার, c স্কয়ার মানে এটার হোল স্কয়ার, মাইনাস ab মানে এটা গুণ এটা করেছি, মাইনাস এটা গুণ এটা, মাইনাস bc মানে মাইনাস এটা গুণ এটা করেছি। তারপর হচ্ছে মাইনাস ca মানে মাইনাস এটা গুণ এটা করেছি। ভেরি ইজি, সিম্পল। 2a প্লাস এ মাইনাস এ মাইনাস 3b প্লাস এ মাইনাস এ মাইনাস 1 কমপ্লিট। এটা এবার এটা 2a তার হোল স্কয়ার মানে 4a হোল স্কয়ার, 2 দুগুণে 4 a স্কয়ার প্লাস এ মাইনাস হবে, না সরি এখানে স্কয়ার আছে কিন্তু স্কয়ার থাকা মানে কি মাইনাস 3b ইনটু মাইনাস 3b কত হয় 9b স্কয়ার। মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় কারণ স্কয়ার আছে, দুবার মাইনাস গুণ হবে মানে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে প্লাসেও প্লাস, তাহলে 9b স্কয়ার শুধু লিখবো। ঠিক সেরকম এটাও কোন মাইনাসের হোল স্কয়ার হলে প্লাসই হয়, আর মাইনাস মাইনাসে প্লাস, 1 এর হোল স্কয়ার মানে 1ই হলো। নেক্সট এবার দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, 3 দুগুণে 6 ab, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3b, কারণ 3b ইনটু 1 3b হয়। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 2a ইনটু 1 2a হবে, অঙ্ক ফিনিশড হবে। তো একবার পুরোটা দেখে নেব কি হলো এই জায়গা থেকে এর পরের লাইনটা। এখানে তো 2a লিখেছি, মাইনাসে প্লাসে মাইনাস 3b লিখেছি, মাইনাসে প্লাসে মাইনাস 1। ওকে, 2a তার হোল স্কয়ার মানে 4a তার হোল স্কয়ার মাইনাস 3b তার হোল স্কয়ার। আমি একবার দেখিয়ে দিচ্ছি কি করে হচ্ছে, মাইনাস 3b ইনটু মাইনাস 3b, এই যে মাইনাস মাইনাসে প্লাস, 3 3 কে 9 স্কয়ার, প্লাসটা লিখবো না তো 9b স্কয়ার, আর প্লাস তো আগেও ছিল তাই প্লাসে প্লাসে প্লাসই হয়েছে 9b স্কয়ার। ঠিক সেরকম মাইনাস 1 ইনটু মাইনাস 1 সমান সমান 1, আর মাইনাস মাইনাসে প্লাস হয় শুধু 1 1, আবার প্লাস 1 ইনটু প্লাস প্লাস একই জিনিস। নেক্সট এখানে যেটা হলো কি মাইনাসে মাইনাসে প্লাস, আগে ওটা লিখলাম, তারপরে 3 দুগুণে 6 a ইনটু b a। ওকে, কত মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3b ইনটু 1 3b হয়। ঠিক সেরকম এটা মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2a ইনটু 1 2a, কত আমাদের অঙ্ক ফিনিশড। তো এখন আমরা এই অঙ্কটা করব সেম অঙ্ক ওই ফর্মুলায় a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। বাট এই অঙ্কটা একটু করার আগে আমরা একটা জিনিস বুঝবো, আগে ফর্মুলাটাই আসা যাক, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান সমান a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ওকে, নো প্রবলেম। তার মানে এটা ইকুয়াল টু এটা, যেমন a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এক লাইনে যদি লিখতে পারতাম তাহলে এটাকে এক লাইনে লেখা যেত। ওকে, এটাকে তাহলে আমি এক লাইনে লিখব। এক লাইন কিভাবে লিখব সেটা আগে বুঝি। আমি শুধু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবটা উড়িয়ে দিলাম, এটা এখানে লিখে দিলাম। এবার এর সাথে তো মাইনাস 3abc ও ছিল, ওটা যদি এদিকে পাঠিয়ে দিই প্লাস 3abc হয়ে এদিকে চলে আসলো, ভেরি ইজি, এটা মুছে যাচ্ছে। তারপরে ফর্মুলাটা আমাদের দাঁড়িয়ে গেল এটা। এইবার কোনো একটা অঙ্কে যদি আমাদের এই পদটা মানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই যে এটা যেহেতু 0 তাই 0 ইনটু এই পুরোটা, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস সরি মাইনাস ab মাইনাস এই ডট 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 যে ব্যাপারটা প্লাস 3abc, এই যে পুরো ব্যাপারটা, এই যে পুরো ব্যাপারটা এটা 0 হয়ে যাবে।
প্লাস 3abc, তারপরে 3abc হয়ে যাবে आंसर। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সরি মুছে দিই, ব্যাপারটা হচ্ছে এরকম aq প্লাস bq প্লাস cq ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এটা, ধরে নাও না এটা। তো আলটিমেটলি যদি কোনো ফর্মুলার ক্ষেত্রে এই a প্লাস b প্লাস c যুক্ত পদটা যদি 0 হয়ে যায়, এত বড় পদটা তো 0 করতে গেলে অনেক কিছু করতে হবে, ছেড়ে দাও, এই ছোট্ট এইটুকু পদটা যদি 0 হয়ে যায় কখনো অঙ্কে, তাহলে আমাদের যে aq প্লাস bq প্লাস cq ইকুয়াল টু কি হয়, 3abc। এটা আমাদের মনে রাখতে হবে। কখন? যখন a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এইটা আমাদের মনে রাখা উচিত। ওকে, দেখো এটা পুরো বুঝে নিচ্ছো। আরেকবার বলে দিই, আমাদের ফর্মুলা ছিল ওইটা aq প্লাস bq প্লাস cq মাইনাস 3abc ইকুয়াল টু, এই ফর্মুলাটা ছিল, মানে এইটা ইকুয়াল টু ওটা ছিল। এবার আমি কি করলাম, এটা ইকুয়াল টু এই যে মাইনাস 3abc টা ব্র্যাকেটের ওদিকে পাঠিয়ে সমান সমানের ওদিকে পাঠিয়ে দিলাম, দিয়ে প্লাস 3abc হয়ে যাওয়ার পর যদি a প্লাস b প্লাস c যুক্ত পদটা 0 হয়ে যায়, তাহলে এই পুরোটাই 0, 0 ইনটু এটা পুরোটা 0। যদি if এখানে if, ঠিক আছে, if এটা a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, তাহলে এই পুরোটাই 0, শুধু 3abc পড়ে থাকে। তো এটাই আমি বলতে চাইছি, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয় if, দেন এটা ইকুয়াল টু 3abc। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো লেটস গো, এই সাহায্যে আমরা নেক্সট অঙ্কটা করব। এটা আমি মুছছি না নিচেরটা, কারণ ওটাই এখন ইউজ হবে। এখানে দেখতে পাচ্ছি এরকমই কিছু একটা আছে aq প্লাস bq প্লাস c, বাট এখানে হ্যাঁ এখানে প্লাস এখানে মাইনাস আছে, তো এটাকে আগে নিয়ে কিছু করতে হবে। 2x মাইনাস y তার কিউব, এটাকে আমরা প্লাস লিখব, এটা প্লাস লিখে এটা আগে লিখে দিই। এবার এটার পালা মাইনাস x প্লাস y পুরোটা কি করলাম আগে বলে দিই। এখানে মাইনাস লিখে এটা কিউব করলাম, এর মানেটা কি? মাইনাসের কিউব মানে কি? মাইনাস 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 মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে বেরোবে হচ্ছে মাইনাস। এবার মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস, ভেরি ইজি। মাইনাসের কিউব মানে মাইনাস বেরোবে, আর ওই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, মানে মিলে যাচ্ছে, আর এটার মাথায় কিউব তো পৌঁছে গেল। তার মানে এটাকে আমি লিখলাম এভাবে একটাই কারণে, যাতে aq প্লাস bq প্লাস cq এটা আকারে। তো এখন আমরা যেটা করব, ধরি 2x মাইনাস y ইকুয়াল টু p, যেহেতু এখানে p নেই তাই না p ধরলাম, আমরা a b c ও ধরতে পারতাম, নো প্রবলেম, যেটা থাকবে সেটা ধরা যাবে না। ওকে, আর এটা হচ্ছে মাইনাস x প্লাস y, এই পুরোটা ইকুয়াল টু ধরে নিলাম q, এবং 2y মাইনাস x ইকুয়াল টু ধরে নিলাম r। তো এই অনুযায়ী আমাদের হয়ে গেল যেটা, সেটা হচ্ছে এইটা p কিউব, এটা q কিউব, আর এটা r কিউব। ওকে, নো প্রবলেম। এখন আমরা যেটা দেখব সেটা সাইডে p প্লাস q প্লাস r করে দেখব কি বেরোয়। 2x মাইনাস y প্লাস মাইনাস x প্লাস y প্লাস 2y মাইনাস x। ওকে, নেক্সট লাইন 2x মাইনাস y প্লাস, প্লাস হবে না কারণ এই মাইনাসটা গুণ হয়ে গিয়ে মাইনাস হয়ে গেছে, মাইনাস x মাইনাস প্লাস মাইনাস মাইনাস y প্লাস 2y মাইনাস x। ওকে, x মাইনাস x মাইনাস x, তার মানে 2x মাইনাস 2x প্লাস 2y মাইনাস y মাইনাস y মাইনাস 2y, এটা কেটে গেল, এটা কেটে গেল, आंसर হলো 0। দ্যাট মিন্স p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0 বেরোলো। এবার এই ফর্মুলাটার মধ্যে তো আমাদের ওই p প্লাস q প্লাস r যদি 0 হচ্ছে, এই যে ফর্মুলা aq প্লাস bq প্লাস cq ইকুয়াল টু 3abc তখনই হবে যখন a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। ঠিক সেরকম pq প্লাস qq প্লাস rq সমান সমান 3pqr তখনই হবে যখন p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0 হবে। আর obviously হয়েছে, ব্যাস, তা আমাদের অঙ্ক হয়ে গেছে। এবার আমরা pq এর মানটা বসাবো, 2x মাইনাস y মাইনাস x প্লাস y নেক্সট লাইন কিছুই হবে না, এই মাইনাসটাকে সামনে এনে দেবো। শেষ আমাদের অঙ্ক ফিনিশ। হ্যাঁ, এবার আমরা একটা জিনিস করতে পারি, এখানে দেখছি x আগে আছে y পরে আছে, x আগে পরে আছে, এখানে x টা আগে আছে পরে আছে, y টা আগে আছে। তো এই মাইনাসটা এই সমীকরণটার ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা এটাকে করে দিতে পারি, আমরা এটাকে করে দিতে পারি
প্লাস করে দিব, ওইটা x এরটা প্লাস করে দিব। তো 3 * 2x - y x + y, আর এটা হয়ে যাবে x - 2y, কারণ মাইনাস যদি ভেতরে ঢোকে তাহলে -2y -1 + x, তাহলে এটা হয়ে গেল অঙ্ক ফিক্স। তাহলে প্রথম থেকে অঙ্কটা একটু বোঝেন কি হচ্ছে অঙ্কটা। আমাদের অঙ্ক ছিল এটা, আমরা কি করেছিলাম ফার্স্টে ওই ফর্মুলাটা থেকে এইটা বার করে নিয়েছিলাম যে a³ + b³ + c³ = 3abc তখনই হবে যখন a + b + c = 0 হবে। তো আমরা ফার্স্টে কি করলাম, এটা যা আছে তাই কিউব লিখেছি, মাইনাসটাকে প্লাস করার জন্য, কারণ a³ + b³ + c³ চাই এই আকারে, তাই প্লাস করেছি, -x + y তার কিউব করেছি, প্লাস এটা তার কিউব। তার মানে এখানে a হচ্ছে এইটা, b হচ্ছে এই পুরো এইটা, c হচ্ছে এইটা। এখন এইটাকে আমরা ধরলাম p, এটাকে আমরা ধরলাম q, এটাকে ধরলাম আমরা r। দ্যাট মিন্স এই পুরোটা p মানে pq, qq, rq। এবার pq + qq + rq = 3pqr, মানে যেমন aq + bq + cq = 3abc 3pqr তখনই হবে যদি a + b + c = 0 হয়। তার মানে এখানে p + q + r = 0 হলে, তো আমরা p + q + r এই মানগুলো বসিয়ে 0 বের করলাম। তার মানে p + q + r যদি 0 হয় তাহলে দিস pq + eq + rq = 3pqr, এরকম ফর্মুলা অনুযায়ী এবার হয়ে গেছে অঙ্ক আমাদের। pqr যে মানগুলো আমরা ধরেছিলাম জাস্ট বসিয়ে, এখানে মাইনাস ছিল তাই মাইনাসটা আমি সামনে রেখে দিয়েছি নিয়ে এসে, কারণ সবই তো গুণ আছে, মাইনাসটা ভিতরে ঢোকে, মাইনাসটা রেখে দিলাম। নেক্সট দেখলাম আমি 2x - y x + y, এখানে y টা আগে ছিল x টা পরে ছিল, তো আমি ভাবলাম মাইনাসটা ঢুকিয়ে দিই, তো x টা আগে হয়ে যাবে y টা পরে হয়ে যাবে, শেষ অঙ্কটা দেখতে। তো নেক্সট, তো এটা কি করব আমরা, ফার্স্টে যেটা করব সেই প্রথম লাইনটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, a⁻6 লিখলাম প্লাস 8a³ লিখবো, যার ফলে 2a তার কিউব করে নিতে পারবো ভেরি ইজিলি, -64 লিখবো এবং প্লাস 24a³ লিখবো। কি করে হলো সেই ব্যাপারটাকে বলে দিই। 8a³ + 24a³ = 32a³, 8 আর 24 32, আর যেরকম যা আছে সব সেম। কেন এটা করা হলো সেটা একটু পরেই আমরা বুঝে নেব। এটাকে আমরা লিখবো a² তার কিউব প্লাস 2a তার কিউব। তো a³ + b³ এরকম আকারে তো বের হচ্ছে, কিন্তু এটা দেখছি মাইনাস আছে, ওই সেম জিনিস কিছুক্ষণ আগে করেছিলাম, এটা -4 তার কিউব করব। আমরা তো 64 থাকলে তাহলে কি করতাম, আমরা 64 থাকলে 4 এর কিউব করতাম, কিন্তু +64 না লিখে -64 করেছে, তাহলে আমরা এখানে প্লাস করে দিয়েছি, যার ফলে কি হবে -4 * -4 * -4, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 64, -64 + 64, প্লাসে মাইনাসে -64 আবার বেরিয়ে যাবে। তো এরকম জাস্ট লাইক দিস, এরকম তোমরা করে নেবে। এই ব্যাপারটা কিন্তু একদম মাথার মধ্যে রেখো যে মাইনাস থাকলে আমরা এভাবে লিখছি, যাই হোক কিউব আছে তো, স্কয়ার হলে কিন্তু যা থাকতো সেটাই হতো, প্লাস কিউব। তো যাই হোক a³ + b³ + c³ এর আকারে তো চলে আসছে, এবার ওটা দেখি, ওখানে তো -3abc হয়, এটা অলরেডি আগে প্লাস হয়ে আছে, আমি মাইনাস তো আগে লিখি, তারপরে 3 লিখি ইনটু a² লিখি ইনটু 2a লিখি ইনটু -4 লিখি, দেখি তো আগে হচ্ছে কিনা। এই যে মাইনাস আর এই মাইনাস প্লাস হচ্ছে, বাহ, 4 2 × 8 3 × 24 a ইনটু a², a³ বাহ, মিলে গেল। তাহলে ফর্মে এসে গেল a³ + b³ + c³ c মানে এটা -3 * a, a মানে স্কয়ার, এখানে b মানে 2a, c মানে -4। ওকে, ফর্মুলা অনুযায়ী কি a + b + c মানে স্কয়ার প্লাস 2a প্লাস -4, যেহেতু এখানে এইটা ব্র্যাকেট দিতে হচ্ছে তাই আমাদের এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে, আর ওটাকেও আবার সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে, কারণ a স্কয়ার তার হোল স্কয়ার, a স্কয়ার আছে, ঠিক আছে, a স্কয়ার তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে 2a তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার -4 তার হোল স্কয়ার মাইনাস ab মানে a স্কয়ার ইনটু 2a মাইনাস bc মানে 2a ইনটু -4 মাইনাস ca মানে -4 ইনটু a স্কয়ার। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা ছিল, একবার লাইনটা বুঝে নেওয়া যাক। প্রথমে তো a³ + b³ + c³ -3abc ছিল, তারপরে হয় a + b + c, a + b + c করেছি একটা ব্র্যাকেটে। নেক্সট লাইন a স্কয়ার মানে এটার হোল স্কয়ার করেছি, b স্কয়ার মানে এটার হোল স্কয়ার করেছি, c স্কয়ার মানে এইটার হোল স্কয়ার করেছি, মাইনাস ab এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা লিখেছি, মাইনাস bc মানে মাইনাস এটা ইনটু এটা লিখেছি, মাইনাস ca মানে মাইনাস এটা ইনটু এটা লিখেছি, ভেরি ইজি। নেক্সট লাইন আমরা যেটা করব a স্কয়ার প্লাস 2a -4, ওকে
মাইনাস প্লাস তো মাইনাস হয়ে যায় 4 কমপ্লিট। এবার এটা চলে আসে a টু দি পাওয়ার হোল স্কয়ার তার হোল স্কয়ার মানে a টু দি পাওয়ার 4 2 গুণে 4 প্লাস 2a তার হোল স্কয়ার মানে 4a তার হোল স্কয়ার হয়ে গেল প্লাস 4 4 এ 16 4 ইনটু -4 সমান সমান 16 কি করে হলো মাইনাস মাইনাস প্লাস 16 তো 16 আর বাইরে তো প্লাস অলরেডি আছে তো প্লাস 16 হলো। নেক্সট হচ্ছে মাইনাস এখানে লিখে দিলাম 2a ইনটু a স্কয়ার 2a কিউব 2 a স্কয়ার ইনটু a কিউব মাইনাসে প্লাস 2a ইনটু 4 মানে 4 দুগুণে 8 8a ঠিক আছে 2a ইনটু 4 4 দুগুণে 8 8a নেক্সট প্লাস কি করলো মাইনাস মাইনাসে প্লাস নেক্সট লাইন মাইনাসে আবার প্লাস এখানে হবে আর 4 a স্কয়ার ওকে নো প্রবলেম। একবার লাইনটা আরেকবার বুঝে নেব এটা যা আছে তাই টুকেছি শুধু এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে ওকে a স্কয়ার তার হোল স্কয়ার a টু দি পাওয়ার 4 2a তার হোল স্কয়ার 4a স্কয়ার -4 তার হোল স্কয়ার 16 কারণ -4 ইনটু -4 16 হয় প্লাস 16 মাইনাস লিখেছি 2a স্কয়ার ইনটু a 2a কিউব মাইনাসে প্লাস মাইনাসে প্লাস 4 দুগুণে 8 8a মাইনাসে আবার প্লাস 4 ইনটু a স্কয়ার 4a স্কয়ার ভেরি ইজি একটু সাজিয়ে গুছিয়ে নাও a স্কয়ার প্লাস 2a মাইনাস 4 আচ্ছা আমি এটার দিকে ফোকাস করছি না কেন কারণ এটা 4 আছে 4 গুণ 1 মানে 4ই হলো 4 কে আমরা 2 গুণ 2 আর 4 গুণ 1 করতে পারি এবার এই দুটোর মধ্যে 2 যোগ 2 ও হবে না 2 আর 2 যোগ 2 তো ছেড়ে দাও 4 বিয়োগ 1 হবে না 4 যোগ 1 ও 2 হবে তাই মিডল টার্ম এটা ফর্মে থাকলো মিডল টার্ম হচ্ছে না তাই আমি অত কিছু ভাবছি না এটা নিয়ে। নেক্সট এবার এটা যেটা করব a টু দি পাওয়ার 4 লিখলাম একটু সাজিয়ে লিখি তারপরে 2a কিউব শুধু এটা লিখি কারণ 4 তারপরে কিউব তারপরে দেখতে পাচ্ছি এখানে স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে দ্যাট মিন্স 4a স্কয়ার প্লাস 4a স্কয়ার 8a স্কয়ার লিখে দিই তারপরে a কোথাও পদ আছে হ্যাঁ এই যে 8a আর তারপরে প্লাস 16 তো নেক্সট আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে p কিউব প্লাস 1/p কিউব প্লাস 26/27 এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু প্রচুর আসে যাও এটা কি করে করব সেটা দেখে নেওয়া যাক এখানে তো তিনটেই পদ আছে আবার এটাকে কিউবে করা যাবে এটাকে কিউব করা যাবে কিন্তু এটাকে কিউব করা যাবে না কারণ 26 এর আবার কিউব হবে না তো কি করা যায় এটা দেখে নাও p কিউব লিখবো প্লাস 1/p কিউব লিখবো প্লাস এটা লিখবো 1 26/27 কেন বললাম সেটা বুঝিয়ে দিচ্ছি 1 26/27 কত হয় 27 এলসিএম লসাগু 27 26 1/27 ঠিক আছে নো প্রবলেম ভেরি ইজি আমি একটা ভুলভাল করে দিচ্ছি ডিলিট কর নেক্সট মিডিলটা হচ্ছে pq 1/pq 26/27 তো এখানে তিনটেই পদ আছে দেখে আমরা কি করে করা যায় একটু দেখে নিই pq 1/pq আচ্ছা এটা pq হতো 1/pq ও কিউব হয়ে যেত কিন্তু 1/27 যদি থাকতো তাহলে হয়তো হয়ে যেত কিন্তু 26 টার জন্য এটাকে কিউবে ফোকাস করা যাচ্ছে না তো এটাকে নিয়ে একটা খেলা করা যাক 1 1/27 করি এটাকে লিখি কেন লিখলাম সেটা একটু বলে দিই 1 1/27 মানে কত 27 1/27 এলসিএম 27 লসাগু 27 তো 27 কে 27 1 26 বাই দিস তাহলে 26/27 কে আমি এভাবে লিখলাম এখন আমি যেটা করব pq 1/pq 1 1/27 এইবার আমি যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট pq নরমাল 1/p তার কিউব লিখে নিলাম আর এইটাকে আরেকটা p এর আগে লিখব কিন্তু এখানে মাইনাস আছে তাই আমি প্লাস লিখে -1/3 তার কিউব লিখে দেব কেন কি করলাম -1/3 করলে যে মাইনাস মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস বের হবে আর তারপর এটা মাইনাস হয়ে যাবে এবং 3 এর কিউব মানে 27 ওকে এবার এইটা অনুযায়ী -3abc লিখি তো -3 into p into 1/p into -1/3 yes or no এখন একটা জিনিস আগে লক্ষ্য করি যে এই লাইনটার সাথে এই লাইনটা মিলেছে কিনা p কিউব লিখেছি প্লাস 1/3 তার কিউব লিখেছি প্লাস 1 -1/3 তার কিউব -1/27 এটাও লিখলাম তার মানে এই তিনটে আমরা লিখে দিলাম এবার প্লাস 1টাই শুধু পড়ে আছে ওটাকে আমি লিখেছি এইভাবে দেখি একবার মিলেছে কি মাইনাসে মাইনাসে প্লাস ওকে p কেটে যায় 3 ও কেটে যায় শুধু 1 পড়ে থাকে তাহলে আমি যেটা করলাম এই 1টাকে এভাবে লিখলাম এখন দেখো আমাদের ফর্মুলার সাথেও মিলে গেল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3 * a
ইনটু বি ইনটু সি, মিলে যাচ্ছে পুরো একদম ফর্মুলার সাথে। তো এবার এটা মানে আমরা যেটা করব a প্লাস b প্লাস c মানে p প্লাস 1/p প্লাস, আচ্ছা যেহেতু এটা ব্র্যাকেটে আছে তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে, মাইনাস 1/3। নেক্সট লাইন যেটা হবে p স্কয়ার, a স্কয়ার হচ্ছে p স্কয়ার মানে p স্কয়ার লিখে দিলাম, প্লাস 1/p তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার মানে মাইনাস 1/3 তার হোল স্কয়ার। ওকে, আচ্ছা এটা আমরা মুছে দিচ্ছি, এটা এখন দরকার হচ্ছে না। ওকে, মাইনাস ab মানে হচ্ছে এত গুণ এত, মাইনাস bc মানে এত গুণ এত, মাইনাস ca মানে এত গুণ এত। একবার পুরো লাইনটা বুঝে দেওয়া যাক, aq + bq + cq - 3abc a + b + c করেছি একটা ব্র্যাকেটে। নেক্সট হচ্ছে a স্কয়ার মানে এটার হোল স্কয়ার করেছি, b স্কয়ার মানে এটার হোল স্কয়ার করেছি, c স্কয়ার মানে এটার হোল স্কয়ার করেছি, মাইনাস ab মানে এটা গুণ এটা করেছি, মাইনাস bc মানে এটা গুণ এটা করেছি, মাইনাস ca মানে এটা গুণ এটা, এটাও করেছি। ভেরি ইজি। নেক্সট লাইন যেটা করব p প্লাস 1/p মাইনাস 1/3। কেন মাইনাস হয়ে গেল? কারণ মাইনাসে প্লাসে মাইনাস। ভেরি ইজি। নেক্সট লাইন যেটা করব p স্কয়ার প্লাস 1/p স্কয়ার প্লাস, আচ্ছা প্লাস কেন হলো? কারণ প্লাসে মাইনাস মাইনাসে a স্কয়ার থাকায় প্লাসই হবে, তো প্লাসে প্লাসে প্লাসই হলো। এবার 1/3 এর হোল স্কয়ার মানে কি 1/9, কারণ 1 এর হোল স্কয়ার মানে 1, 3 এর হোল স্কয়ার মানে 9, মাইনাস p তো কেটে যাচ্ছে তাহলে শুধু 1 পড়ে থাকছে এখানে, মাইনাস 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 এটা হয়ে গেছে প্লাস, 1 * 1 1, p * 3 3p, আর এটা হবে মাইনাস মাইনাসে প্লাস 1p/3। ওকে, নো প্রবলেম। এত অবধি প্রায় ঠিকই হচ্ছিল, কিন্তু একটা জায়গায় একটু প্রবলেম হয়ে গেল, কারণ এই যে এটা আবার আমাদের এখন যোগ করতে হবে। p প্লাস 1/p মাইনাস 1/3 p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এই দুটো আগে লিখে দিই, প্লাস 1/3p প্লাস p/3, আর এটা সরি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি 1/3, আর এই যে এই দুটোকে আমি একটু সাইডে যোগ করে নিয়েছি কারণ এর নিচে এখানে আর করছি না। 9 1 - 9 = -8/9, ঠিক আছে, নো প্রবলেম। -8/9 কি করে হলো? 1 9 কে 9 এলসিএম তো 9, 1 - 9 মানে -8/9, মানে পুরো এইটা মানে হচ্ছে -8/9 হয়ে গেছে। ওকে, এই অঙ্কটা আবার এখন এসে গেছে। তো এটা করার আগে আমাদের সেই ফর্মুলাটা আগে একবার দেখে নেওয়া যাক, মনে করে নেওয়া যাক। aq + bq + cq সমান আমরা 3abc লিখতে পারি তখনই, কখন? যখন a + b + c = 0 হয়। এটা মনে রাখতে হবে, এটা ইকুয়াল টু এটা তখন হবে। ওকে, তো এই অঙ্কটা সেম অঙ্ক পুরোপুরি একটু আগে একটা এরকমই অঙ্ক করেছিলাম। তো এখানে দেখো p q - r তার কি প্লাস q r - p তার কিউব প্লাস আর p মাইনাস q তার কিউব। কেন হলো এটা বলি, এটা মানে হচ্ছে p কিউব আর এটারও কিউব, q কিউব এটারও কিউব, r কিউব আর এটারও কিউব। ও এবার এটাকে লিখি p কিউব মাইনাস pr। ওকে, গুণ হয়ে গেল, জাস্ট গুণ, বাইরে তো কিউব আছে ওটা ছেড়ে দাও, এটা জাস্ট নরমাল গুণ করে নিলাম আমি। qr মাইনাস pq, qp লিখবে না, আগে অ্যালফাবেটিক্যালি ভাববে pq, qr ও লিখতে পারো, কিন্তু ম্যাটার ওটা হচ্ছে না, অনেকে গুলিয়ে ফেলে যে pr আর rp একই জিনিস কিনা, কিন্তু একই আসলে জিনিস, কারণ 2 গুণ 3 করলেও যা হয় 3 গুণ 2 করলেও তাই, কিন্তু তবুও গুলিয়ে ফেলে অনেকে। তাই না, আগে থেকেই আমি যদি এইগুলো মানে ঠিকঠাক করে রাখি তাহলে আমাদের ভুলটা একটু কমই হবে, ঘাবড়াবো না আমরা। তো এই একটা q প্লাস এটা হবে pr মাইনাস qr আর কি। ওকে ওকে, সেম জিনিস এবার আমরা যেটা করব, এটা ইকুয়াল টু ধরে নেব, এখানে pq r আছে তো xyz ধরতে পারি, তো pq ধরি, pq minus pr equal to x, qr minus pq equal to y, pr minus qr equal to z।
এই ধরাটা অনুযায়ী এটা কি x কিউব, এটা কি y কিউব, এটা কি z কিউব। বাট আমাদের এই যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 3xy z। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে যে x প্লাস y প্লাস z 0 হচ্ছে কিনা। ওটা আগে দেখি x, এখন x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু x কত p কিউব, x হচ্ছে p কিউব মাইনাস pr প্লাস qr মাইনাস p কিউব y প্লাস z মানে হচ্ছে pr মাইনাস qr। পরে p কিউব মাইনাস pr প্লাস qr মাইনাস p কিউব প্লাস pr মাইনাস qr। ওকে, এটা বেরোলো আমাদের। তো qr মাইনাস qr প্লাস কেটে দিই, pq প্লাস pq মাইনাস কেটে দিলাম, pr pr কেটে দিলাম, তার মানে 0 বেরোলো, অবভিয়াসলি 0 বেরোলো। তার মানে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 বেরোলো। তার মানে 0 মানে তো আমি এটা লিখতে পারি। এবার জাস্ট আমি কিছুই করব না, মানটা বসিয়ে দেব। x এর মান কত, এই যে এটা pq মাইনাস pr, নো প্রবলেম। নেক্সট y মানে কত, এটা qr মাইনাস pq আর z মানে কত pr মাইনাস qr। তো আমি এইখান থেকে p কমন নিতে পারি, এখান থেকে r q কমন নিতে পারি, আর এখান থেকে r কমন নিতে পারি। তার মানে হয়ে যাবে 3p q r। যেহেতু এখান থেকে p কমন নিয়েছি তাহলে পড়ে আছে শুধু q মাইনাস r, আর যেখান থেকে q কমন নিয়েছি তাই পড়ে আছে r মাইনাস p, আর এখান থেকে r কমন নিয়েছি তাই হয়ে গেছে p মাইনাস q। ভেরি ইজি। একবার সুন্দর করে বুঝিয়ে দিই পুরো ব্যাপারটা কি হলো। প্রথমে এই লাইনটা ছিল, এটাকে আমি কি বললাম, এইভাবে লিখলাম p কিউব ইনটু এত কিউব, ওটাকে p ইনটু এত তার পুরোটার কিউব করে দিলাম, কারণ সেই অনুযায়ী p কিউব হয় এত কিউব হয়ে যাবে। ঠিক সেরকম এটা, ঠিক সেরকম এটা। এবার এটা কি করলাম, বাইরে কিউব আছে, কিউব থাক, আমরা এই দুটোর ভিতরে নরমাল গুণ করে দিলাম, p কিউব মাইনাস pr, qr মাইনাস pq প্লাস rp মানে pr মাইনাস qr, তার কিউব 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 যেরকম আছে সেরকম। এবার নেক্সট আমরা যেটা বললাম, এই পুরোটা ইকুয়াল টু x বললাম, এই পুরোটা ইকুয়াল টু y বললাম, নট কিউব, জাস্ট ভিতরের ওইটা, এবং এটা ইকুয়াল টু z বললাম। দ্যাট মিন্স এটা যদি p x হয় তাহলে x কিউব y কিউব z কিউব। এবার এই x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, এই যে ফর্মুলা আমাদের, এই ফর্মুলা অনুযায়ী 3abc বা xyz তখনই হবে, 3xyz তখনই হবে যখন কি a plus b plus c equal to 0, মানে x plus y plus z equal to 0। তাই আমি যে এখানে x y z গুলো ধরেছি, সেই x y z গুলো এই x plus y plus z একটু বের করে দিই। তো x plus y plus z লিখলাম, এখন x হচ্ছে এত লিখেছি, প্লাস y হচ্ছে এত লিখেছি, প্লাস z হচ্ছে এত লিখেছি। এবার এগুলো আমি ব্র্যাকেট করে তুলে দিলাম, pq minus pr প্লাস qr minus pq, তাহলে সব কেটে গিয়ে 0। তাহলে x plus y plus z যেহেতু 0, তাই এটা ইকুয়াল টু 3xyz। এখন আমরা x y z যে মানগুলো পেয়েছিলাম ধরেছিলাম সেগুলো জাস্ট বসিয়ে দিই। এখান থেকে আমি যদি p কমন নিই তাহলে q মাইনাস r পড়ে থাকবে, এই যে। এখান থেকে যদি q কমন নিই r মাইনাস p পড়ে থাকবে, এই যে। এখান থেকে যদি r কমন নিই তাহলে p মাইনাস q পড়ে থাকবে। এবার এখান থেকে p q r কমন নিয়েছি তাই 3p q r লিখেছি এখানে, এবং এগুলো পড়ে আছে। অঙ্ক শেষ, খুবই সোজা অঙ্ক। আমাদের জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এই চ্যাপ্টারগুলো খুবই সোজা, কিন্তু এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, এবং শুধু আজকের জন্য না, যে কোনো পরীক্ষার জন্য আমাদের কাছে এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রচুর জব রিলেটেড এক্সামেও আমাদের এই সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে, মানে প্রশ্ন থাকে। তো এই চ্যাপ্টারগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সূত্রগুলো আমাদের যেন সব সময় মনে থাকে। এবং সূত্র মনে রাখলে হবে না, সেই সূত্রগুলোর অ্যাপ্লাইও করতে হবে বিভিন্ন রকম অঙ্কে। নাহলে আমাদের ওই সূত্রটাও মনে থাকবে, কিন্তু সূত্রগুলো কোথায় অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব সেটা আমরা বুঝতে পারবো না। তাই এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এবং খুবই সিম্পল সোজা অঙ্ক, একটু বোঝার চেষ্টা করলেই বোঝা যাবে। ওকে, থ্যাংক ইউ।